গতবার যাত্রী ইলেকশন হইয়ে 15 আমরা কুলসি কলোনির বেগুন যাই বেয়ানা বছর তার ভর্তি ফুরে ফেলেন আলহামদুলিল্লাহ। ইতারা 7টা পর্যন্ত মার্কি তারপরেও আর সেকেন্ড করি না পারে এলে বস্তাবাদী মার্কি ওনারা দিন একজন উগ্গ ইতারা এলে ব্যাগ উগ্গ মার্কি তারপরেও সেকেন্ড করি না পারে ঠিকলে না পারে দে আর বনি হলে আর মা হলে আর চাচি হলে আর হালো হলে যাই রেন দিয়ে দিয়ে দে কাটা চামিচুরে কাটা চামিচ বেড়ে বেড়ে মার্কি বেগুনে ইবে সেকেন্ড করি না পারে না পারি কেন করি কি আর যাতে হনডলে পরাজিত করি না পারে অনরা ভোট দিন দূর ডবল সিল মেরগি মারিয়ে হদে বেরিবে সেকেন্ড হই তুই তারা শান্তি না পাই ডাহাইত যত সম্পদের মালিক হইবে ডাহাইত তো ডাহাইতেই অনে ভোট দিও না রে কমিশনার ইতেই ইয়েন কেউ উচিত না। আমি আপনাদের 5 বছর কাউন্সিলর ছিলাম। আমার কাছে গিয়েছে এখানে বৃদ্ধ মানুষদের মধ্যে আক্তার ভাই বসে আছে, খুরশেদ সাহেব মারা গেছেন সভাপতি ছিলেন, ওনারা আছেন, মুন্নিয়াপা আছেন, সালাহাপা আছেন এবং এখানে যারা মুরব্বী আমার ওয়ার্ড অফিসে গিয়েছেন, অথচ আমি আপনাদেরকে সার্টিফিকেট দিই নাই। কুলসি কলোনি থেকে আসছেন বলে কষ্ট দিয়েছে এরকম কেউ কে আছেন? না থাকলে হাত তুলে বলেন, আমি মাপ চেয়ে নেব। নাই এরকম আমি কাজ করি নাই। আপনাদেরকে 2য় শ্রেণীর নাগরিক বাবা হতো, আপনাদেরকে কেউ মর্যাদা দিত না, কিন্তু আমি আসার পর ওয়ার্ড অফিসে আপনাদেরকে কেউ কোনোদিন অসম্মান করেছে? করে নাই। আমি একটা সার্টিফিকেটের বই ইমরানের দোকানে গিয়ে দিয়ে গেছি, দোকানে ইমরানের দোকানে যারা সার্টিফিকেট অনেকের ইমার্জেন্সি দরকার হয় ইমরানের দোকান থেকে সার্টিফিকেট পেয়েছে। 2 নম্বর গেটে আমার সার্টিফিকেটের বস্তা ছিল, আমি দিয়ে গেছি সোহেব আলীর দোকানে, ওখান থেকে সার্টিফিকেট পেয়েছে। আমরা কাউকে কখনো কষ্ট দিই নাই। এই দিদার ভাই তখন থেকেই ছাত্র জীবন থেকেই দূরে দূরে আপনাদের খেদমত করেছে, কষ্ট করেছেন। এই আমাদের ভাইরা এই সবগুলো আমাদের অনেক কষ্ট করেছেন। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। আপনাদের এই একজন যাকে আপনারা ভালোবাসেন, যাকে আপনারা চিনেন, যাকে আপনারা মোহব্বত করেন, তাকে জামাত ইসলামী 10 আসনের মনোনয়ন দিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হবে না? আমি কাউন্সিলর থাকতে যত কাজ করতে পেরেছি, এমপি হলে কাজ বাড়বে না কমবে? অনেক বেশি বাড়বে ইনশাআল্লাহ। কুলসি কলোনির এই নারীদের কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কথা আমার সব সময় মনে থাকবে। আপনাদেরকে নিয়েই আমি জাতীয় সংসদে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে কুলসি কলোনি মসজিদের মাদ্রাসায় আমি একটা সংসদীয় আসনের অফিস করে দেব, যেখানে প্রতি মাসে আমাদের প্রতিনিধিদেরকে পাবেন, আমাকে পাবেন ইনশাআল্লাহ। আমি আসব, বলে দেব, আগে ঘোষণা দেব যে আমি আসব। আপনারা আপনাদের সুবিধা অসুবিধা সমস্যাগুলো নিয়ে ওখানে আসবেন, আপনাদের কথাগুলো শুনে তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত বোনেরা, আপনাদের দায়িত্ব শুধু কুলসি কলোনি নয়, 13 নম্বর ওয়ার্ডে আপনাদের অবাঙালিদের বিরাট একটা গ্রুপ আছে না? আছে। আপনারা আমাকে যেভাবে চিনেন, তারা কি আমাকে সেভাবে চিনে? তো এটা কে চিনাবে? আপনারা চিনাবেন। আপনারা দল বেঁধে গ্রুপ করে 13 নম্বরে লালখান বাজারে এবং হালি শহরে আমি গাড়ি দেব। আপনারা গ্রুপ করে 200 জনের গ্রুপ করবেন, 5 জন 10 জন করে লিফলেট দেব। আপনারা হালি শহর যাবেন, পাহাড়তলি যাবেন, গিয়ে বলবেন যে এটা আমাদের ভাই, এটা আমাদের সন্তান, এটা আমাদের বড় ভাই, এটা আমাদের মুরব্বী। মেয়েরা আছে, ওরা বলবো যে এটা আমাদের চাচা, এটা আমাদের আঙ্কেল। এই চাচার জন্য আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসছি। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের প্রতিদান দেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো সবাই মিলে? এবারের যে নির্বাচন, আগের দিন রাতিয়া ফাটি হুদুয়া আছে, ইতারা বোঁদালে আইব, বোঁদালে নইব, আস্তে করে বেগুন ফেলা করব।
বোঁদা লই গেলা পড়িব বোঁদাও না আর টিয়া হ্যাঁ তেহতুন হামাই দে আর মাথার উদ্দে ভাঙি ভাঙি হামাই দিন মেরি উন যাতে রাতে দিতে হইব উন লেভে লেবেন কোথায় এর লেভে লেবেন ভোট দিতে হলি না বলে দিয়ম ঠিক দিন দে জিবেরি দিবেরি বেরে দিয়ম হতাই এনেরে অদর গানেরি না বলে হইব ঠিক হইব দে আরে জিবেরে জন আসি বেরে দিয়ম কিন্তু টিয়া দিলে লেভে লেবেন আয় আহাল দিলে হই দিন টিয়া দিব লেভে লেবেন লই জাগাত যেরা হাম করিবেন ওনারা অতীতে হামিয়েন করিবেন গতবার যাত্রী ইলেকশন হই নিয়ে 15 ওনারা কুলসি কলোনির বেগুন যায় বেয়ানে বছর তার ভর্তি ফুরে ফেলেন আলহামদুলিল্লাহ ইতারা সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কি তারপরেও আর সেকেন্ড করি না পারে এলে বস্তাবাদী মার্কি ওনারা দিন দেয় জন গুগ ইতারা এলে ব্যাগ গুগ মার্কি তারপরেও সেকেন্ড করি না পারে ঠিকলে না পারে দে আর বনে হলে আর মা হলে আর শাশি হলে আর হালো হলে যাইরে এন দে দিয়ে দে কাটা চামিচুরে কাটা চামিচ বেড়ে বেড়ে মার্কি বেগুনে ইবে সেকেন্ড করি না পারে না পারি কেন করি কি আর যাতে হন ডললে পরাজিত করি না পারে অনরা ভোট দিন দূর ডবল ডবল সিল মেরকি মারিয়ে হদে বেরিবে সেকেন্ড হই তুই তারা শান্তি ন পাই ডাহাই যত সম্পদের মালিক হইব ডাহাই তো ডাহাইতেই অনে ভোট দিও না রে কমিশনার ইতেই ইয়েন কেউ উচিত না কবুল হই হ্যাঁ মরিয়মর বাফল লয় চালায় হাফা কবুল হই হ্যাঁ আর গোয়ের যদি উল্টা পাল্টা মাতে হইব না নইব তো ইন এনে মাতির যাইব দেরি ক্ষমতার দাপটে আর আরে মৃত্যু ন দে হইতো ন দে 50 উরে মামলা দিই আর মাহবুল হাসান সাহেব হই ওনারে মামলা দি আর ওনারে কেস ন দে মাঝে মধ্যে লুয়াই তারপরে আক্তার ভাই বিভিন্ন সময় তার খবর টবর লই দিদারে খবর লই এমনে খবর লই তারা খবর লই ইতারা কিন্তু খবর লই আর আরে আরে যাই আর খবর লই কিন্তু আই অনরাল লয় যেভাবে এই যে স্বাধীন বাবা জিয়া হতাহত বেগুন চেহারা নাই দেহির অনরা আর দেখতে লেগে নাই সুযোগ ন দেয় সম্মানিত মা এবং বোনেরা মায়ের শক্তি সবচেয়ে বড় শক্তি আপনাদের শক্তি সবচেয়ে বড় শক্তি আপনারা নামাজ পড়ার সময় একটু হেলালের জন্য নাম ধরে দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থ রাখে আল্লাহ যাতে ইসলামের জন্য কবুল করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন 2 নম্বর জামাইদেরকে বুঝাবেন ভালো লোককে ভোট দিবা নইলে রান্না বান্না নগরিয়ম খাইতো চাইলি হালালি বেড়ে ভোট দেওয়া করিব নইলে হানাবিনা বন্ধ হানাবিনের মেশিন বন্ধ বাংলাদেশত আগামী যে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচন শ্রদ্ধা হাইতে হলে বিজয়ী হইলে চাইব ইতার আইয়ের ঘরে ঘরে চাঁদা তুলিব অনরার মাইফলের স্কুলত যাবে সব ইফটিজিং করিব মাস্তানি করিব গুন্ডাবি করিব আর আইন সুযোগ দিতেন না এবার ঠিক আছে তো ইনশাল্লাহ নদিলি আর আরে এমপি করা পড়িব আর আরে কমিশনার বানা পড়িব কমিশনার ভালো প্রার্থী ওনারা দিয়ম হাসাই টাইম সপ্তাহ 2 কবুতর হইম এবার হামসলের সুস্থ রাখুক ভালো রাখুক এই যে আপনারা এই কষ্ট করে বৃষ্টির ভিতরে এসে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করতেছি আমরা আপনাদের সকলকে নিয়ে একটি সুন্দর চট্টগ্রাম 10 আসন গড়ব ইনশাআল্লাহ মার্কা হলো দাঁড়িপাল্লা মার্কা কি দাঁড়িপাল্লা মার্কা কি সবাই বলেন মার্কা কি দাঁড়িপাল্লা মার্কা কলিজার ভিতরে ঢুকাই রাখবেন ইনশাআল্লাহ সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে আমরা ইনশাআল্লাহ এর গণজোয়ার তৈরি করবো ইনশাআল্লাহ গণজোয়ার তৈরি হয়েছে আমি জুমা পড়েছি এক মসজিদে হাজার মুসল্লি তাদের সামনে কথা বলেছি এরপর আমাকে নিয়ে গেছে এক জায়গায় শত মানুষ আমার সাথে নালা আপনারা ফেসবুকে দেখতে পাবেন শত মানুষ আমার সাথে ছিল ইনশাআল্লাহ গণজোয়ার শুরু হয়েছে এই গণজোয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ 10 আসনে বিজয়ের মাধ্যমে কুলসি কলোনির নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা ইনশাআল্লাহ আমরা পালন করব আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার মা বোনদেরকে দোয়া চেয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এই যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও শুকরিয়া আদায় করে কথা শেষ করছি
বাংলাদেশ জিন্দাবাদ। কুলসির এই নারী সমাজ, বিশেষ করে সালেহা বেগম, মরিয়মের মা জিন্দাবাদ। দাঁড়িপাল্লা জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। ইনশাআল্লাহ